2024 শুরুটা আমরা শুরু করেছিলাম কিছু ধার্মিক জায়গা নিয়ে। শুরুতে আমরা তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম বারাণসী ঘুরিয়ে আমরা পৌঁছেছিলাম সেই উত্তরপ্রদেশের বিখ্যাত জায়গা যার নাম মথুরা বৃন্দাবনের আমরা এসে পৌঁছেছি একদম অন্তিম পর্বে আমরা তোমাদেরকে দেখাবো একদিনে কি করে বৃন্দাবনটি ঘোরা সম্ভব। সেটাও আমরা কভার করেছিলাম সকাল 7টা থেকে দুপুর 3টের মধ্যে পায়ে হেঁটে। বৃন্দাবনে রয়েছে প্রায় 5000টির বেশি মন্দির, কিন্তু বিশেষ কিছু মন্দির দেখাবো আমরা এই পর্বে, যেগুলি একদম নিত্যানো দান করা হয়। কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है तुम्हारे ठोटे मुझकी हंसी। गुड मॉर्निंग फ्रॉम বৃন্দাবন। এখন টাইম সকাল 7টা। এখন আমরা স্টার্ট করলাম বৃন্দাবন পরিক্রমা। প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো তোমরা। বৃন্দাবন পরিক্রমা কমপ্লিট করে আজকে আমরা ঘুরবো বৃন্দাবনের বেশ কিছু সাইট সিন, কারণ আজকে আমাদের রয়েছে লাস্ট ডে বৃন্দাবনে। আর এই পরিক্রমা তোমাদেরকে 8টার মধ্যে করতে হবে। সকাল 8টার পরে কিন্তু বৃন্দাবনে সব কিছু বন্ধ হয়ে যায়, নো এন্ট্রি হয়ে যায়। তাই 8টার মধ্যে তোমাদেরকে সকাল পরিক্রমা করতে হবে। তো চলো তোমরাও আমাদের সাথে করে নাও বৃন্দাবন পরিক্রমা, যা অত্যন্ত জাগ্রত একটি পরিক্রমা। বৃন্দাবনে ঘুরতে আসলে প্রথমে যমুনা নদীতে স্নান করে যদি বৃন্দাবন পরিক্রমাটি সম্পূর্ণ করা না হয়, তাহলে বৃন্দাবন ঘোরাটি অসম্পূর্ণ থেকে যায়। দিনটি ছিল 4 জানুয়ারি 2024। আমরা টোটোওয়ালার সাথে 3 জানুয়ারি সন্ধিবেলায় কথা বলে রাখি, কারণ সকাল 8টার মধ্যে বৃন্দাবন পরিক্রমা করাটি টোটোতে সম্ভব হয় না, কারণ এত ভিড়ের কারণে 8টার পরে বৃন্দাবনের সব এরিয়ায় প্রায় নো এন্ট্রি হয়ে যায়। সেই মতো সকাল 7:45টার সময় টোটো কাকু আমাদের রুমের সামনে এসে হাজির হয়ে যায়। আমরাও বসে পড়ি বৃন্দাবন পরিক্রমার জন্য। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা পুরো বৃন্দাবনটি পরিক্রমা করে নিই। বৃন্দাবন পরিক্রমা কমপ্লিটের জন্য আমাদের থেকে নেওয়া হয়েছে 250 টাকা, কারণ সোলো রাইড যদি তুমি করো তোমার থেকে মিনিমাম 250 থেকে 300 টাকা নেবে। ঠিক আছে, তোমরা যদি মিনিমাম 3 জন বা 4 জন হওয়ার যে টোটো বুক করে নাও, তাহলে তোমাদের পার সাওয়ারি, ওরা বলে সাওয়ারি মানে পার হেড ওরা 100 টাকা করে চার্জ করে। তো তখন তোমরা একটু বার্গেনিং করলে 4 জন হলে অনেক সস্তায় হয়ে যায়। তাই চলো, কেমন লাগলো বৃন্দাবন পরিক্রমা অবশ্যই জানাও। আর এই ভিডিওটি দেখলে একবার ডেফিনেটলি বলো রাধে রাধে। বৃন্দাবন পরিক্রমা করে আমরা পৌঁছে গেলাম এখানে গোমাতাকে দর্শন করতে। তাই আমরা পৌঁছে গেলাম গোশালায়। ইস্কনের এই গোশালাটি অনেক ফেমাস। এই গোশালায় তোমরা আসলে ডেফিনেটলি একবার ভিজিট করে নিও আর গোমাতাকে দর্শন করে নিও। চলো তোমরাও দেখো আমাদের সাথে গোমাতাকে। আমরা রয়েছে বৃন্দাবনের অতি পরিচিত জায়গা যার নাম হচ্ছে নিধিবন, যা উত্তরপ্রদেশের মথুরা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। বৃন্দাবন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই নিধিবন।
কথিত আছে সন্ধ্যে আরতির পরে নিধিবনে এখনও রাধাকৃষ্ণের রাসলীলা জীবিত আছে। এখনও নিধিবনে রাধাকৃষ্ণের রাসলীলা সন্ধ্যের পরে চলে। সেই কারণে সন্ধ্যে 7টার পরে নিধিবনের মেন গেটটি বন্ধ করে দেওয়া হয়। কেউ ইচ্ছে করলেও নিধিবনে প্রবেশ করতে পারে না। কথিত আছে যদি কেউ নিধিবনে প্রবেশ করে এই রাসলীলা দেখার চেষ্টা করে তাদের চোখটি চিরজীবনের মতন অন্ধ হয়ে যায়। তাই নিধিবনের আশেপাশে যে কটি বিল্ডিং আছে সেই ঘরগুলির জানালা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তারা সন্ধ্যের পরে ইচ্ছে করলেও তাদের চোখ নিধিবনের দিকে না যায়। বৃন্দাবনের গাছ কিন্তু কোথাও পাবে না তোমরা, এরকম গাছ শুধুমাত্র বৃন্দাবনেই দেখা যায়। তোমরা দেখো, শ্রীকৃষ্ণ যখন লীলা করতো তখন এই গাছগুলো এরকমভাবেই নাকি ডান্স করতো, মানে নৃত্য করতো। সে কারণে গাছগুলোর আকৃতি অনেকটা একটু অন্যরকম। বৃন্দাবনের গাছ কোথাও দেখতে পাওয়া যায় না, এটি খুব জগৎ বিখ্যাত। তাই তোমরা দর্শন করে নাও নিধিবনের সেই সুন্দর গাছ। পেছনে তোমরা দেখতে পাচ্ছ রাধারমণ মন্দির, এটা নিধিবনের ঠিক পাশেই এই মন্দিরগুলো। আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা বৃন্দাবন ঘুরবে। তো চলো আজকে ঘুরে আসা যাক এত সুন্দর রাধারমণ মন্দির। রাধারমণ কথার অর্থ হলো রাধার প্রেমিক। প্রায় 500 বছর আগে গোপাল ভট্ট গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রয়াণের পরে গোপাল ভট্ট গোস্বামী অত্যন্ত শোকাস্তব্ধ হয়ে পড়েছিলেন। কথিত আছে এই সময় তিনি স্বপ্নে তার প্রভুর দর্শন পান। স্বপ্নাদেশ অনুসারে তিনি নেপালে গিয়ে কালীগণ্ডিকা নদীতে স্নান করেন। নদীতে পাত্র ডোবানোর সময় তিনি কতগুলো শালাগ্রাম শিলা পেয়েছিলেন। তিনি শিলাগুলিকে নদীতে ফেলে দেন, কিন্তু দ্বিতীয়বার পাত্র ডোবানোর সময় আবার কিছু শালাগ্রাম শিলা তার পাত্রে উঠে আসে। তিনি গুণে দেখেন মোট 12টি শালাগ্রাম শিলা তার পাত্রে উঠে এসে। এই শিলাগুলি এখনও রাধারমণ মন্দিরে, কিন্তু তোমরা গেলে দেখে নিতে পারবে। ভক্তদের বিশ্বাস অনুসারে গোপাল ভট্ট গোস্বামী এই রাধারমণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তোমাদেরকে আমরা দেখাবো দামোদর মন্দির, খুব বিখ্যাত একটি মন্দির। চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও দামোদর মন্দির। যমুনায় আসলে যদি মানে বোটিং না করা হয় যমুনা আসার মানে থাকে না। তাই আমরা বেরিয়ে পড়লাম বোটিং করার উদ্দেশ্যে। চলো। दुनिया ढूंढे नई दास्तां।
করো আজকে এত সুন্দর একটা যমুনা স্নান। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर तुझे लेके फैला के চুলের অবস্থা খুব খারাপ। চলো গঙ্গা স্নান দিয়ে আজকের বৃন্দাবন এপিসোড আমরা এখানেই সমাপ্তি করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন জার্নিতে। চলো রাধে রাধের সাথে আজকে সমাপ্তি করা হচ্ছে এত সুন্দর একটা জার্নি। যদি ভালো লেগে থাকে লাইক করো, বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো। গুড নাইট, টাটা, টেক কেয়ার ফ্রম বৃন্দাবন। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है।